করব, ক্লান্ত হয়ে আবার হলে ফিরে যাব। সরকারের এই কথা যে ভুল, সেটা আমাদের প্রমাণ করে দিতে হবে। আমরা এখনো শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা কিন্তু এর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা অবরোধ অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। প্রয়োজনে আমরা হরতালের মতো কর্মসূচি দিতে বাধ্য হব। বাংলার অফিস আদালত, সেই পথ, সড়ক পথ সবকিছু বন্ধ করে দেওয়া হবে। বন্ধুগণ, আমরা একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই যে কোর্ট আর ছাত্র সমাজকে মুখোমুখি করে সরকার কেন দায়িত্বহীন আচরণ করছে? নির্বাহী বিভাগ তার দায় এড়াতে পারে না। 2018 সালে যেখানে আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে কোটা থাকবে না, সেই কোটা কেন আজ ফিরে আসলো? সেই জবাব আমরা চাই। বন্ধুগণ, আরেকটি কথা বলতে চাই যে কোটার বৈষম্য শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বিষয় না, তৃতীয় ও চতুর্থ শ্রেণী থেকে কোটা বৈষম্য নিরসন করতে হবে। সকল গ্রেডে কোটা বৈষম্য নিরসন করতে হবে। আমাদের এই আন্দোলন শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য নয়, এটা আমরা স্পষ্টভাবে আজকে বলে দিলাম। বন্ধুগণ, আজকে আমাদের হলের বোনেরা যা প্রমাণ করেছে, আমাদের ভাইদেরও কিন্তু দ্বিগুণ শক্তিতে আসতে হবে। আমরা স্মরণ করিয়ে দিতে চাই, আমরা কিন্তু হলের তলা ভাঙতে জানি। 2018 সালে ভেঙেছিলাম না? 71 হলে ভেঙেছিলাম, রোকেয়া হলে ভেঙেছিলাম, হলে ভেঙেছিলাম, বঙ্গবন্ধু কুইতমতিতে ভেঙেছিলাম, শামসুন্নাহারে ভেঙেছিলাম। বন্ধুগণ, আমরা শুনতে পেয়েছি হলে হলে আমাদের শিক্ষার্থীদের, আন্দোলনকারীদের বাধা দেওয়া হচ্ছে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো যে আপনারা তৎপর হন। যদি শিক্ষার্থীদের বাধা দেওয়া হয়, এর জবাব কিন্তু আপনাদের দিতে হবে। যদি আমরা চাকরি না পাই, আপনাদের কিন্তু চাকরি থাকবে না, সে ব্যবস্থা আমরা করে দিব। সারা বাংলার মানুষের প্রতি আমাদের আহ্বান থাকবে, এটা শুধু শিক্ষার্থীদের আন্দোলন নয়, অভিভাবকদের প্রতি বলবো, আপনার সন্তান কিন্তু চাকরি পাবে না, আপনাকে কিন্তু নেমে আসতে হবে। আজকে দেশে কর্মসংস্থান নেই, আজকে দেশে চাকরি নাই। আজকে সেই গ্রাম থেকে আমরা এই বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছি। আমরা একটা চাকরি চাই, মর্যাদা জীবন চাই। এটা কি আমাদের অপরাধ? আমাদের এটা কি অযৌক্তিক দাবি? তাহলে আমাদের সাথে কেন এই প্রহসন করা হচ্ছে? বন্ধুগণ, আমি অভিভাবকদের প্রতি, আমাদের শিক্ষকদের প্রতি উদ্যত আহ্বান জানাবো, আপনারা এই শাহবাগ মোড়ে আমাদের আন্দোলনের সাথে সংহতি জানাতে আসবেন। আমাদের দ্রুত সময়ের মধ্যে শিক্ষকরা আমাদের সাথে সংহতি জানাবেন। আমাদের মাননীয় প্রিন্সিপাল, আমাদের শিক্ষক সভাপতি গত আন্দোলনের সময় কিন্তু আমাদের সাথে সংহতি জানিয়েছিলেন। বন্ধুগণ, আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যেখানে শিক্ষার্থীরা আন্দোলন গড়ে তুলছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে এইখানে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে সংহতি প্রকাশ করেছে, আমাদের সাথে মিছিলে ছিল। আমরা বয়ে দেখিয়েছি, আমরা ইভেন্ট করে দেখিয়েছি, আমরা সেখান থেকেও সাড়া পেয়েছি। আমরা বন্ধুগণ শুধু শাহবাগে বসে থাকবো না, আমরা কর্মসূচিতে ঘোষণা করছি যে আগামীকাল বিকাল